যুদ্ধের ময়দানে যাওয়ার সময় আল্লাহ তাআলা দেখবেন, যুদ্ধের ময়দানে মুসলমানের পক্ষে জিহাদের জন্য জীবন দেওয়া লাগতে পারে। এই অবস্থায় আমার উম্মত কি করে, আল্লাহর বান্দারা কি করে? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো, দেখতে অসুন্দর। আল্লাহ নবীর দরবারে গিয়া ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি এত কালো, আমি এত অসুন্দর, মদিনার কোনো মানুষ আমায়, কোনো মেয়ে আমায় পছন্দ করে না। মদিনার কোনো মেয়েরা আমাকে স্বামী হিসাবে পছন্দ করে না। থার্ড ক্লাস ফ্যামিলির মেয়েটাও আমায় স্বামী হিসাবে পেতে চায় না। মদিনার মানুষগুলো আমায় যেহেতু অপছন্দ করে, ও নবী, আমার আল্লাহ কি আমারে পছন্দ করে নাকি? মায়া নবী ডাক দিয়া কয়, সাদ, আমার আল্লাহ কোনো মানুষের চেহারা দেখিয়া কখনো ইমানদার নির্ণয় করে না। আমি নবী বললাম, অবশ্যই তুমিও জান্নাতের মেহমান হবে। আর তুমি বলছো মদিনার কোন মেয়ে তোমার স্বামী হতে, স্ত্রী হতে চায় না। আমি নবী দেখতেছি মদিনার সর্বশ্রেষ্ঠ সুন্দরী তোমার অপেক্ষায় বসে আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরকম মজলিস বসে আছে, সাহাবায়ে কেরাম সবাই অবাক হয়ে গেল, কি বললো নবী এটা? মদিনার সবচেয়ে কুৎসিত কালো মেয়েটাও সাদকে চায় না, কারণ সাদ দেখতে অসুন্দর, বয়স বেশি, বাড়ি নাই, থাকার জায়গা নাই, টাকা নাই। অথচ নবী বলল মদিনার সর্বশ্রেষ্ঠ সুন্দরী তার জন্য নাকি অপেক্ষায় বসে আছে। আল্লাহ নবী কয়, ও সাহাবায়ে কেরাম, তোমরা বলো মদিনার সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দরী কে এবং সর্বশ্রেষ্ঠ ধনাঢ্যবান সুন্দরী কে? সাহাবায়ে কেরাম বলল, পয়গম্বর, এক কথায় যদি বলি, আব্দুর রহমান ইবনুল ওয়াহাব। আব্দুর রহমান ইবনুল ওয়াহাবের চেয়ে ধনী এই মদিনায় কেউ নাই, ওর চেয়ে বড় নেতা নাই, এবং ওর মেয়ের চেয়েও সুন্দরী কেউ নাই। আল্লাহর নবীজি এবার একটা চিঠি নিলেন, চামড়া। নবীজি নিজে চিঠি লিখলেন, লিখে সাদের হাতে দিয়ে বলেন, এটা আব্দুর রহমান ইবনুল ওয়াহাবের কাছে পৌঁছে দাও। সাদ চিঠিটা নিয়ে অবাক হয়ে গেলেন, এই চিঠি নিয়ে আমি আব্দুর রহমান ইবনুল ওয়াহাবের কাছে যাব? হয়তো চিন্তা করছে এর কোনো দাস দাসী থাকতে পারে, এরকম কোনো কিছু হতে পারে। লক্ষ্য করেন প্রিয় ভাইয়েরা, প্রত্যেকটা কথা ভাই মুক্তার চেয়েও দামি, কারণ এগুলো আমার কথা না, এগুলো হাদিসের কথা, কোরআনের কথা, ঠিক না? সুতরাং নিজের জীবনের পরিবর্তনের জন্য এই সময়টুকু একটু আমরা চুপ থাকি। কি পানি খাওয়া লাগবে গরম? আচ্ছা, কথা না বলি, আপনারা যা করেন কথা না বলি। ওয়াজ করি আমি, পানি খাই হেরা। আল্লাহু আকবার। আচ্ছা, এদিকে লক্ষ্য করে। তো সাদ চিন্তা করেছে, নবীজি যেহেতু চিঠি লিখেছে, মনে হয় ইবনুল ওয়াহাবের কোনো পরিচিত ব্যক্তির কোনো দাসীর মেয়েটে এমন কিছু হবে, এমন একটা চিন্তায় সাদ রওনা দিছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা এবার ইবনুল ওয়াহাবের গেট থেকে যখন ভিতরে ঢুকলো, ওই গেট দারোয়ান কয়, কোথা থেকে আসছো? বলে, পয়গম্বর রহমাতুল লিল আলামিনের পয়গাম নিয়ে আসছি। গেট দারোয়ান সসম্মানে ছেড়ে দিল, কারণ নবীজির চিঠি আসছে। আব্দুর রহমান ইবনুল ওয়াহাবের কাছে চিঠিটা পৌঁছে দেয়। আব্দুর রহমান ইবনুল ওয়াহাব চিঠিতে পড়ে দেখে, আমার মায়ার নবী লিখেছে, হে মদিনার ধনাঢ্যবান আব্দুর রহমান, আমি একটা ছেলেকে পাঠিয়েছি যার হাতে চিঠি, এই ছেলেটাকে আপনার মেয়ের সাথে বিবাহের জন্য আমি প্রস্তাব করতেছি। আচ্ছা, আমাকে জবাব দেন, আপনার একটা মেয়ে আছে, আপনি যখন বিবাহ দিবেন, যেই ছেলের ঘর নাই, বাড়ি নাই, থাকার মতো জায়গা নাই, চেহারা নাই, বয়স নাই, এমন ছেলের কাছে আপনি কি বাবা হয়ে বিয়ে দিবেন? আব্দুর রহমান ইবনুল ওয়াহাব টেনশনে পড়ে গেল, মেয়ের জীবনটা আমি নষ্ট কেমনে করি? আব্দুর রহমান ইবনুল ওয়াহাব ডেকে বলে, ও সাদ,
মায়ার নবী তোমাকে জামাই বানানোর জন্য আমাকে বলেছে, আবেদন করেছে, কিন্তু আমায় একটু জবাব দাও সাদ, আমি আমার মেয়ের জীবনটা কেমনে অনিশ্চয়তায় তোমার কাছে ছেড়ে দিব? সাদ অবাক হয়ে গেছে, কয় না, এটা তো হতেই পারে না। আপনার মতো একজন ধনীর ব্যক্তি, আপনার মতো একজন ধনাঢ্যবান ব্যক্তির মেয়ে আমার বিবি হবে, এটা তো আসলেই মানা যায় না, আমার তো কিছু নাই। সাদ যখন মনটা খারাপ করে রওনা দেয়, জানালা থেকে একটা মেয়ে ডাক দিয়ে কয়, সাদ দাঁড়াও, আমার কিছু কথা শুনে যাও। হঠাৎ করে সাদ তাকায় দেখে সুন্দরী এক রমণী তাকে ডাক দিছে জানালা দিয়া। মেয়েটা বাইরে বের হয়ে আসছে, এসে বলে, সাদ আমাকে কি চিনো? কয় না। কয় আমি ইবনুল ওয়াহাবের মেয়ে, এই মদিনায় নাকি আমার চেয়ে বড় সুন্দরী নেই, চলো বাবার সামনে একটু যাব। মেয়েটা এবার সাদকে নিয়ে আব্দুর রহমানের কাছে চলে যায়। আব্দুর রহমান ইবনুল ওয়াহাবের সামনে দাঁড়াইয়া সাদকে ডাক দিয়া কয়, সাদ আমার বাবার দিকে তাকা, বলো তোমারে কে পাঠাইছে? সাদ বলে, আমার মায়ার নবী পাঠাইছি। আবার মেয়েটা বলে, আর একবার বাবার কানের কাছে গিয়া বলো কে তোমারে পাঠাইছে। সাদ এবার ডাক দিয়া কয়, আমাকে রহমাতুল লিল আলামিন পাঠাইছে। মেয়েটা ডাক দিয়া কয়, বাবা তুমি কি শুনো না, এই সাদকে সাধারণ কোন মানুষ পাঠায় না, এই সাদকে গোটা সরদারে দো আলম রহমাতুল লিল আলামিন পাঠাইছে। আমাকে আমার মায়ার নবী সাদের স্ত্রী হিসাবে নিযুক্ত করেছে, নির্ধারণ করেছে। বাবা তুমি রাজি থাকো আর না থাকো, আমি সাদকে ছাড়া কারোর সাথে বিবাহ বসবো না। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এবার ইবনুল ওয়াহাব ডেকে বলে, মা আমিও নবীকে অনেক ভালোবাসি, কিন্তু তোমার জীবনের দিকে তাকে আমি রাজি হই না। যাও যাও, তুমি যেহেতু এত শক্তভাবে মায়ার নবীর মোহাব্বতে রাজি হয়ে গেছো, আমি বাবাও এই বিয়ায় রাজি হয়ে গেলাম। ওই মজলিসে আমিরে হামজা বসা, নবীজির মজলিস, সবাই অপেক্ষায় কি সংবাদ নিয়ে আসবে। হযরত আমিরে হামজা তখন দেখলো সাদ চলে আসছে, আমিরে হামজা দাঁড়ায় বলে, সাদ প্রত্যাখ্যান হয়েছে। সবাই মনে করছে অবশ্যই প্রত্যাখ্যান হবে, এর সাথে সম্বন্ধ হওয়া যায় না। কিন্তু আমার নবীর জবানের কথার দাম আছে না নাই? যখন সাদ রাদিয়াল্লাহু তাআলা সামনে দাঁড়াইলো, আমিরে হামজা কয়, চিঠি কি উত্তর দিয়েছে? সাদ ডাক দিয়া কয়, ও নবীজির চাচা, আমার মায়ার নবীর জবান কি এত ঠুনকু, ফালায়া দেওয়ার মতো শক্তি পৃথিবীর কারো নাই। যেই নবী প্রস্তাব নিয়ে পাঠাইছি, ইবনুল ওয়াহাবের মেয়েও রাজি হয়ে গেছে, ইবনুল ওয়াহাবও রাজি হয়ে গেছে। নবীজি এবার বিবাহের আয়োজন করছে। কেমন অভিভাবক? প্রিয় অভিভাবক লেখা যারা ফেসবুকে পোস্ট দেয়, হ্যার অভিভাবক হ্যার হকের টাকা চুরি করে, ঠিক না? এরপরও প্রিয় অভিভাবক। আর আমার মায়ার নবী এমন অভিভাবক ছিলেন যে সাহাবায়ে কেরাম বিপদে পড়লে সবার আগে তিনি সমাধান করতেন। কেমনে করছেন? আল্লাহর নবী সাদকে দাঁড় করাইলেন, নিজে খুতবা পড়ে বিয়া দিলেন, বললেন মহারানা কত? সাদ বলে, নবীজি আপনার সাদ এত গরিব, মহারানা দেওয়ার মতো টাকা আমার কাছে নেই। নবীজি এবার ইবনে ওমর থেকে 200 দিনার, ওসমান থেকে 200 দিনার নিলেন। কত হইল? 400 দিনার নিয়া নবীজি হযরত সাদের হাতে দিলেন। কয় 200 দিনার দিয়া বিবির মহারানা আদায় করবা, বাকি 200 দিনার দিয়া বিবির জন্য নতুন কেনাকাটা করবা। মহারানা আর কেনাকাটা, পয়নামা। পয়নামা বলেন না আপনারা? নতুন স্ত্রীর জন্য যে কেনাকাটা করা হয়, সুটকেস লাগেজ ভরে যে নিয়ে যান, এটা সুন্নাত। সাদ রাদিয়াল্লাহু তাআলা নূর বিয়া নবীজি পরায়া দিলেন। এবার কয় যাও, মদিনা সাজাইছে,
পুরো মদিনায় ডঙ্কা বাজতেছে আজকে ইবনুল ওয়াহাবের মেয়ের বিবাহ। বিবাহের উকিলকে বলে সরদারে দো আলম রহমাতুল লিল আলামিন। বিবাহের জামাতাকে নবীজির প্রিয় সাহাবী সাদ, শ্বশুরকে মদিনার বড় নেতা ইবনুল ওয়াহাব, আর স্ত্রীকে মদিনার সর্বশ্রেষ্ঠ সুন্দরী ইবনুল ওয়াহাবের রমণী। সুবহানাল্লাহ। তাহলে জীবনের দেখেন আমাদের মানুষের আল্লাহ একটা যৌবনের চাহিদা দিয়েছে, এটা মৌলিক চাহিদা। খানা যেমন মৌলিক চাহিদা, যৌবন এটা একটা কি মৌলিক চাহিদা। মানুষ এজন্য বিবাহটা মানুষের কাছে একটা স্বপ্ন। বিবাহের স্বপ্নটা মানুষকে বেশি বেশি ভাবিত করে। যৌবনটা মানুষকে বহু গুণা করায় যৌবন। তো সাদ তো এক তো বিয়া হয়ই না, তার উপরে মদিনার সর্বশ্রেষ্ঠ সুন্দরী আজকে তার বিবি। নবীজি বলে সাদ যাও যাও, তোমার জন্য তোমার বিবি অপেক্ষায়, যাও। সাদ দাঁড়ায় রইছে, যায় না। নবী কয় কেন যাও না? সাদ মায়ার নবীর দিকে তাকায়া কান্না করে আর কয়, মায়ার নবী, আমি যদি যাই উহুদের ময়দানে আপনার সামনে কে যুদ্ধ করবে? আজকে তো উহুদের যুদ্ধের দিন, আজ আমি নতুন বিবির কাছে যাব না, আপনার সাথে আমি যুদ্ধে যাব। আল্লাহ ভয়ের মধ্যে ফালায় পরীক্ষা করেন, দেখেন কেমন ভয়। আল্লাহ নবী কয় না না, আজকে তোমাকে আমি আদেশ করলাম নতুন বিবির কাছে যাও, আজ নতুন বিবির কাছে যাও, যুদ্ধের ময়দানে না, নতুন বিবির কাছে যাও। নবীর আদেশ অমান্য করার মতো শক্তি পৃথিবীর কোনো ব্যক্তির নাই। সাদ বাধ্য হইয়া নবীর আদেশ পালনার্থে এবার চলে গেল মদিনার বাজারে, বিবির জন্য কেনাকাটা শুরু করলো। আমার মায়ার নবী যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ শুরু করলেন। উহুদের ময়দানে যুদ্ধ চলতেছে, এদিকে সাদ বিবির জন্য কেনাকাটা করতেছে, বিবির জন্য কেনাকাটা করতেছে, যুদ্ধ চলতেছে। কেনাকাটা শেষ, এই মুহূর্তে টাকা 200 দিনার যখন দোকানওয়ালার হাতে দিবে, পোটলাটা যখন বের করছে, হঠাৎ মদিনার বাজারে আওয়াজ। এক যুবক দৌড়ায়া ডাক দিয়া কয়, তোরা কি শুনছু? মায়ার নবী নাকি দান ভেঙে শহীদ হয়ে গেছে। তোরা কি শুনছ? উহুদের ময়দানে আমার নবী নাকি না, আমার নবী নাকি রক্তাক্ত জমিনে পড়ে গেছে, আমার নবী নাকি জমিনে পড়ে গেছে। কথাটা শুই না সাদ ওই দিনারের পোটলাটা টান দিয়া নিজের দিকে আইনা কয়, ও দোকানদার ভাই, তোমার মালগুলো ফেরত নাও, আমি এই মাল নিতে পারবো না। দোকানওয়ালা ডাক দিয়া কয়, কি বলো? নতুন বিবির কাছে যাইবা, আজকে যদি এটা না নাও কেমন হয়? কয়, তুমি কি শুনো না আমার মায়ের নবীর কপাল নাকি ফেটে গেছে? একজনে আবার কয়, আমার নবী নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি সাদ নতুন বিবির কাছে যাব না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। 200 দিনার দিয়া একটা ঘোড়া কিনলো আর একটা তরবারি কিনলো। সাদ রাদিয়াল্লাহু আনহু তরবারি কিনে, ঘোড়া কিনে, চেহারা একটা কালো কাপড় বেচে আনিছে, চোখ দুইটা বের করে রাখছে। কারণ চেহারায় কালো কাপড় কেন পেঁচাইছে? ওই যুদ্ধের ময়দানে যাওয়ার পর আমার নবী যদি জীবিত থাকে আর যদি আমারে চিনতে পারে আবার আমারে পাঠায়া দিবে, কিন্তু এবার আর আমি আসবো না। আমার মায়ার নবী যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত আমি আর আসবো না। এই জন্য চেহারায় একটা কালো কাপড় পেঁচায় নিছে। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? সাদ এবার ঘোড়ায় করে যুদ্ধের ময়দানে দুর্দান্ত গতিতে রওনা দেয়। যুদ্ধের ময়দানে যাওয়ার পর তরবারি নিয়ে যখন যুদ্ধের ময়দানে নেমে গেল, তার তরবারি ঘূর্ণিতে মনে হয় আগুন লেগে গেছে। এত পাওয়ার, এত পাওয়ার! আমার নবী এদিকে অসুস্থ,
নবীর হেলমেট ভেঙে লোহার করা নবীর কপালের ভিতরে ঢুকে গেছে। হযরত ওমর দৌড়ে আসছে, হযরত আলী দৌড়ে আসছে, আবু বকর ওসমান নবীর কাছে এসে কান্না করে। হযরত আবু বকর নবীর লোহার করাটা যখন উঠাইতে যায়, হযরত ওমর কয়, আল্লাহর কসম ও আবু বকর, এই কাজটুকু আমাকে করতে দেন, এই কাজটুকু আপনি করবেন না। হযরত ওমর নিজের দাঁত দিয়া নবীজির লোহার করাটা যখন টান দিলেন, হযরত ওমরের দুইটা কাঁচা দাঁত ভেঙে জমিনে পড়ে গেল। আমার নবী ডাক দিয়া কয়, ওমর তোমার কি কষ্ট হয় না? তোমার দাঁত ভেঙে রক্ত পড়তেছে। হযরত ওমর কান্না করে আর কয়, মায়ের নবী, আমার কেন কষ্ট হবে? আপনি রাহমাতুল লিল আলামিন, আপনার রক্ত আজ মাটি স্পর্শ করেছে আর আমি ওমর এখনো জীবিত। এর চেয়ে দুঃখের আর কিছু হতে পারে না। আমার আজকে কষ্ট, লিআন্না লি নাফসান ওয়াহিদা, আল্লাহ আমাকে কেন একটা জীবন দিল? আল্লাহ যদি আজকে আমার 100 জীবন দিত, আর 100 জীবনের বিনিময়ে যদি আপনার গায়ের আঘাত ফিরাইতে পারতাম, আর 100 জীবন কোরবানি হয়ে যাইত, এরপরও আমি ওমর আজকে খুশি থাকতাম। আমার নবী কসম দিয়া বলেন, সবাই যাও যুদ্ধের ময়দানে। আমার সাহাবায়ে কেরাম মার খায়, যুদ্ধের ময়দানে নেমে যাও। কেউ যায় না, ও নবী আপনারে ফালায়া যাব না। আমার নবীকে আল্লাহর কসম দিয়া বললাম, চলে যাও। আল্লাহর নবীর কসম শুনে সবাই যখন চলে গেল, বেঈমানরা নবীকে একা পেয়ে তীর মারা শুরু করে দিল। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর নাম, লাফ দিয়া এসে নবীর সামনে দাঁড়ায়া গেছে। দাঁড়াইয়া যেদিক থেকে তীর আসে সেদিকেই তলহা তার বুকটারে ঘুরাইয়া দেয়, যেদিক থেকে তীর আসে সেদিকেই তলহা বুকটারে ঘুরাইয়া দেয়। একটা দুইটা তীর না, 70টা তীর বর্ষার আঘাত, তলহার বুকটা ঝাঁঝরা হয়ে যায়। আমার নবী ডাক দিয়া কয়, তলহা রে, তোমার শরীর তো আর জায়গা নাই। তলহা ঘুরে পিঠটারে ঘুরাইয়া দিছে। ও নবী, আমার পিঠটা এখনো খালি। তলহা এবার পিঠে আঘাত নেওয়া শুরু করলো। আমার নবী তলহারে টান দিয়া অন্যত্র চলে গেল। নবী হাঁটতে পারে না। একটা তীরের আঘাত মানুষ দাঁড়ায় থাকতে পারে না। 70টা তীর বর্ষার আঘাত তলহার গায়ে। এই অবস্থায় নবীকে কাঁধে নিয়ে তলহা হাঁটা শুরু করে দিল। তলহা নবীকে নিয়ে শুধু হাঁটে না, উহুদ পাহাড়ের চূড়ায় চলে গেল। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মদিনায় একদিন আমার নবী হঠাৎ করে আসরের নামাজের পর হাউমাউ করে কান্না করতেছেন। হযরত আলী বলে, ও মার নবী, আপনি প্রসঙ্গ ছাড়া কেন কান্না করতেছেন? আমার নবী বলে, আলী, আমি প্রসঙ্গ ছাড়া কান্না করি না, আমার তলহার কথা মনে পড়ে গেছে। তলহা আমাকে রক্ষা করতে গিয়া 70টা তীর বর্ষার আঘাত উহুদের ময়দানে নিয়েছিল। সব কিছু বুঝলাম, কিন্তু এই অবস্থা একটা মানুষ তো দাঁড়াতেই পারার কথা না। তলহা 70 তীর বর্ষার আঘাত নিয়ে আমাকে কাঁধে করে পাহাড়ের চূড়ায় চলে গিয়েছিল। আমি তলহার কাঁধের উপরে মাথাটা রাইখা আমার ঠোঁট দুইটা তলহার কানের কাছে নিয়ে আমি আস্তে আস্তে বললাম, ওরে তলহা, তোর কি হইছে? তুই কেমনে পাহাড়ের উপরে যাও? একটা মানুষ তো এক তীরের আঘাতেই দাঁড়াতে পারে না। তলহা সেদিন আমারে জবাব দিয়েছিল, ও নবী, আমার শরীরে এখনো রক্ত ঝরতেছে, যতক্ষণ রক্ত ঝরবে ততক্ষণ আমি আপনাকে হেফাজত করব। আমার জীবনটা যতক্ষণ এই দেহের মধ্যে আছে, আজরাইল আসার আগ পর্যন্ত আমি আপনাকে হেফাজত করেই যাব। আল্লাহু আকবার। এই জন্য আমার নবী বলে, জিন্দা লাশ যদি হাঁটে তোমরা দেখতে চাও, তলহাকে একটু দেখো কেমনে জিন্দা লাশ হাঁটে। আমার নবী যখন উঁচু জায়গায় বসা, পাথরে হেলান দিয়া বসা, ওই পাথরটা আজও মদিনায় সংরক্ষিত। সৌদি গভর্নমেন্ট ওটারে আটকায় রাখছে, কারণ
মানুষ অনেক উল্টা পাল্টা করে। আল্লাহর কসম, হে বান্দা, আমাদের পূর্বে যারা হজে গিয়েছে 2006, 7, 8 হাজিরা, কোটি কোটি হাজিরা সাক্ষী দিয়েছে, আমার নবী যেই পাথরটাই ওহুদে হেলান দিয়েছিল, সেই পাথর থেকে আজও মিশকের ঘ্রাণ পাওয়া যায়। আমার নবীর গায়ের ঘাম থেকে মিশকের ঘ্রাণ আসতো। সাহাবায়ে কেরাম বোতল ভরে ভরে নবীজির ঘামগুলো রেখে দিত, এই ঘামটাকে আবার আতর হিসাবে তারা ব্যবহার করত। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারো এ জমি, তু কুজা সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কই বুয়াদ নিসবত তোরা। আল্লাহ নবীজি যখন পাথরের সাথে হেলান দেওয়া, মায়ার নবীজি তাকা দেখে যুদ্ধের ময়দানে কালো কাপড় চেহারায় বেঁধে একজন সাহাবী দুর্দান্ত গতিতে যুদ্ধ করতেছে। আল্লাহর নবী আবু লুবাবাকে ডাক দিয়া কয়, আবু লুবাবা, যুদ্ধের ময়দানে কে যুদ্ধ করতেছে? এত স্পিডে তরবারি ঘুরাইতেছে, এত বড় পাহলওয়ান আমরা কোনোদিন দেখি নাই। কে এমন পাহলওয়ান? আগে কোনোদিন দেখি নাই। হযরত আলী কয়, নবী আমরাও দেখি নাই, কার তরবারিতে এত বড় পাওয়ার। যখন সাদ রাদিয়াল্লাহু তাআলা চেহারায় কালো কাপড় বেঁধে যুদ্ধ করতেছে, হঠাৎ এক বেঈমান সাদের কলিজা বরাবর একটা তীর মেরে দিছে। তীরটা এসে সাদের কলিজার মধ্যে যখন ঢুকে পড়ছে, সাদ ঘোড়ার পিঠ থেকে জমিনে পড়ে গড়াগড়ি করতেছে, গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে। ছটফট করতে করতে সাদের চেহারার কালো কাপড়টা সরে গেছে। আমার নবীর কুদরতি, আমার নবীর মায়ার মোবারক চেহারাটা সাদের দিকে পড়ে গেল। আমার নবী ডাক দিয়া কয়, এটা তো আমার সাদ, ওরে আমি নতুন বিবির কাছে পাঠাইছি। আজ টাকা দেখ, যুদ্ধের ময়দানে জীবনটা দিয়া দিল সাদ। যেই নবী দাঁড়াতে পারে না, দুর্বল নবী নিজে দৌড়াইয়া সাদকে কোলে তুলে নিল। সাদকে কোলে তুলে মাথা মোছায় পানি দেয়। আমার নবী ডাক দিয়া করে, সাদ, তোরে আমি নতুন বিবির কাছে পাঠাইছি, আজকে তুই কেন যুদ্ধের ময়দানে সে জীবনটাকে দিয়া দিলি? দেখ কত বড় বিপদ। সাদ ডেকে বলে, নবী আমার কিসের বিপদ? আজ যদি আমি না আসতাম, আপনার দামি কোলে কি আমি চড়তে পারতাম নাকি? আজকে যদি আমি না আসতাম, আপনার ওই হাত মোবারক হাত আমার মাথায় কে বুলাইতো? আল্লাহ নবী এবার চোখের পানি ছেড়ে কান্না করতে করতে হেসে দিলেন। আবু লুবাবা ডেকে বলেন, নবী আমার কেন হাসতেছেন? আমার নবী ডাক দিয়া, আবু লুবাবা, আমি কেন হাসতেছি জানো? আমি যখন দেখতেছি সাদের রুহটা বের হয়ে যাচ্ছে, এই রুহটাকে নেওয়ার জন্য কাফানুম মিন কাফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, আমি দেখলাম জান্নাত থেকে ফেরেশতারা আসতেছে, প্রত্যেকের হাতে জান্নাতি রুমাল। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ কাফানুম মিন কাফানিল জান্নাহ, ওর যে রুহটাকে যেই কাপড় দিয়া কাফন দিয়া পেঁচাবে, ওই কাপড়টায় জান্নাতের সুগন্ধি। আল্লাহু আকবার। সাদের ওই সাদের রুহটাকে ওরা পেঁচাইছে। পেঁচানোর পর আমি হাসতেছি কেন জানো? আমি দেখতেছি ফেরেশতারা ঝগড়ায় লিপ্ত হয়ে গেছে। একজন ফেরেশতা কয়, সাদের দামি রুহটা আমার কাছে দাও, আমি জান্নাতে পৌঁছে দিব। আর একজনে কয়, না, আমার কাছে দাও, আমি পৌঁছে দিব। ইমানদারের রূহ নিয়া ফেরেশতারা কারাকারি করবে, নামাজির রূহ নিয়া ফেরেশতারা কারাকারি করবে। সহিহ বুখারীর হাদিস, ইমানদারের রূহটা যখন বের হবে, জান্নাত
জান্নাতের পোশাক দিয়া ইমানদারের রুহটারে পেঁচানো হবে। ফেরেশতারা কারাকারি করে প্রথম আসমানে যখন চলে যাবে, প্রথম আসমানের ফেরেশতারা ডাক দিয়া বলবে, কাকে আনছো? বলবে, ডেমরা টুলটুলি এলাকার অমুক নামাজির রূহ নিয়ে আসছি। ফেরেশতারা সালাম দিয়া প্রথম আসমানের দরজাটা খুলে দিবে, দ্বিতীয় আসমানের দরজাটা সালাম দিয়া খুলে দিবে, আরশ পর্যন্ত চলে যাবে। আমার আল্লাহ বলবে, কারে নিয়ে আসছো? আল্লাহ অমুক নামাজির রূহটা নিয়ে আসছি। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ওরে তাড়াতাড়ি ইল্লিগিনের রূহটাকে শান্তির জায়গায় পাঠা দাও, ওর রূহটা নিচে থাকতে পারে না। আমার বান্দা কষ্ট করে নামাজ আদায় করেছে, আমার বান্দা এত বিপদে পড়েছে, এত অভাবে পড়েছে, এরপরও হারাম খায় নাই, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, মাদক সেবন করে নাই, অন্যায় করে নাই। আমার বান্দা মদ জুয়া গাজার আড্ডায় ছিল না। আমার বান্দা পবিত্র আত্মাটা তুমি জান্নাতের সবার উপরে রেখে দাও, ইল্লিয়িনে রেখে দাও। পক্ষান্তরে বেঈমান বেনামাজির রূহটা যখন বের হবে, বেঈমান বেনামাজির রূহটারে যখন টান দিবে, বের হতে চায় না, ভিতরের রগগুলো ছিঁড়ে রক্ত বের হয়ে যাবে। দুর্গন্ধযুক্ত রূহ কোনো ফেরেশতারা নিতে চায় না। একজনে জাহান্নামের ফেরেশতা বাধ্য হয়ে দুর্গন্ধযুক্ত রূহটার উপরের দিকে নিয়ে যাবে। প্রথম আসমানের ফেরেশতারা বলবে, কারে নিয়ে আসছো? একটু দূরে নাও, দুর্গন্ধ সহ্য করা যায় না। বলবে, অমুক এলাকার অমুক বেনামাজির রূহ, যেই বান্দা জুয়ায় মত্ত ছিল, মাদক সেবনে মত্ত ছিল, যেই বান্দা হারাম খাইছে, সুদ খাইছে, বেপরদায় চলছে, এই বান্দার রূহ নিয়ে আসছি। আসমানের দরজা আর খোলা হবে না। যাও যাও, বেঈমানের রূহ নিয়ে তাড়াতাড়ি নিচে চলে যাও। এই বেঈমানের রূহ পরে যাবে না, জাহান্নামের সবচেয়ে নিচের জায়গা সিজ্জিনে তার রূহ পাঠায় দাও। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সাদের রূহটা কত পবিত্র! সাদের রূহটাকে নিয়ে জান্নাতুল আদন একটা জায়গা, জান্নাতুল আদনে সাদের রূহটারে পৌঁছে দেওয়া হলো। আমার নবী আবু লুবাবার সাথে কথা বলতে বলতে চেহারাটা ঘুরাইয়া নিল সাদের দিক থেকে। আবু লুবাবা ডেকে বলে, নবী সাদের দিক থেকে কেন চেহারা ঘুরাইয়া নিলেন? মায়ার নবী বলে, আবু লুবাবা, চেহারা কেন ঘুরাইয়া নিছি জানো? আমি দেখতেছি জান্নাতের হুরগুলো সাদকে পাওয়ার জন্য এত জোরে দৌড়াইতেছে, কারণ সাদ দুনিয়ার সুন্দরী লাথি মেরে আল্লাহর জন্য জীবন দিয়ে দিছে। ওই সাদের রূহটা এত দামি এখন হয়ে গেছে, জান্নাতের হুরগুলো এত জোরে দৌড়াইতেছে তাকে পাওয়ার জন্য। জান্নাতের হুরের কাপড়গুলো ওই টাকনু গিরা থেকে হাঁটুর উপরে উঠে যাচ্ছে, এত জোরে দৌড়াইতেছে। এই জন্য আমি নবী চেহারা ঘুরে নিতেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী, এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো, খানকা ছেড়ে বাইরে এসো, বাতিলকে আঘাত আনো, ময়দানেতে লড়াই করে শহীদি খেতাবটা নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও।